হ্যালো। হ্যালো, শফি বলছো? জি শফি হইতে। রং মিস্ত্রি শফি রং করেছে তো না? জি শফি হইতে। আল্লাহ, আমার বিশ্বাস হচ্ছে না, আমি শফির সাথে কথা বলেছি। ও মাই গড, এঙ্কা কইতে লিখো। শফি তোমার সাথে কথা বলছো কতদিন তো ট্রাই করতেছি। ও মাই গড শফি। তুই কি শাহরুখ খানের কল দিতে যাই বলে কি আরে কল দিয়ে ফেলাই দিলে? শফি তোমার সাথে কথা বলতে বিশ্বাস হচ্ছে না, তুমি অস্থির একটা মানুষ, অনেক সুইট। আই হলো অস্থির মানুষ নয় অবাজি, আমি বহু শান্তশিষ্ট মানুষ। খামতাইলে দাদি দেখো না শফির সাথে দাদি শফির সাথে কথা বলতেছি আমি। ও নো নো অবাজি আয় হইতে কি তরে আই হলো বড় মানুষ নয় অবাজি, কি কোনো কি হলো হাম হরাবেন নাকি? না না, কাজ তো অনেক করার আছে, পার্সোনাল অনেক ধরনের কাজ করাবো। আমি ইউ আর সুপারস্টার শফি, ইউ আর সুপারস্টার। এনে মাথাত কোনো সমস্যা আছে নাকি? মাথা চিনছো তুমি? তোরা কাই চিন্তা মোবাজি? আমি মিস্টার কাসিমের শালা, মামা জেল্লে দুলো, মিস্টার কাসিমের শালা অনন্ত। জেল্লে দুলো ভাই এল্লে শালা তোরা লামজ হতো না বাজি। শফি ইউ আর সুইট সুপারস্টার। এই তোরা কি ধরে গেল দিম সুদানের পর? শফি আমাকে গালি দিচ্ছে, ওয়াও কি কিউট। যদি একটা জ্বালাতে না ফেললাম তোরা লামজ হতো রে, তোরা ঘর বাড়ি হটে রে সুদানের ভাই তোরা ইউজ করতো। আর বাসা আসবা তুমি প্লিজ প্লিজ। তোর লাইতো না রে ভাই, এই তুই নামাজ করতেন তোর ভাই। তোমার থেকে বাইক আছে, একটা বাইক আছে অ্যাপাচি আরটিআর। হাতে যাইতে তো অবাজি আমি আরটিআর পেছনে করে তোমার সাথে ঘুরতে পারবো প্লিজ প্লিজ প্লিজ। তোরা বালালে গুত্তা মাই সুদান হাতে হাইলে হামনে দে হাই হাসতাম দিচ্ছে শফি আমাকে গালি দিচ্ছে, হাউ কিউট। একটা মুসিবত না তা আমি কি ওয়াও কি বিউটিফুল করে গালি দিচ্ছে। তোরা সুদান জঙ্গল মঙ্গল মরে কিন্তু শফি তুমি আমার সাথে উত্তেজিত হয়ে গিয়েছো, তুমি সবসময় উত্তেজিত থাকবে প্লিজ প্লিজ প্লিজ। তানির পাইছে মাথা তো ভাঙা মানে ভালো। তোরা সুদানি ভাই জ্বালা বহুত বহুত ঝামেলা আছে। একবার সামনে যদি সুদানির ফোন যদি আরো সাপোর্ট দিও ভাই। শফি আই এম এ বিগ ফ্যান অফ ইউর, অল ভেরি ভেরি বিগ ফ্যান। আমি মানে খুব অস্থির হয়ে আছি। সাবাজি এই কি এই মিয়া এই এটা হতন আবাজি কি কিউট ভাবে গালি দেয়। কিরফা হতন শুনা এই হতন এই তোরার মতে কিন্তু লারতে হতে হবে টাইম নেই। যদি হনা হাম থাকে তাহলে হ বাজি। তুমি কিউট করে কথা বলো। কিউট যদি সুদানের কিছু ইয়ার কিউট মিউট কি তানি ন বুঝি সুদানের বাংলা হতা হনা সুদানের। আমার সাথে সিআরবিতে ঘুরতে যাবে রাত 12টার পরে। 12টার পরে কিন্তু সুদানের আতা হাইদা হামনে দিন রাত 12টার পরে আমরা সিআরবিতে যাবো, আমরা পপকর্ন খাবো, আমরা এখানে বাদাম খাবো। এসা সোয়ারাই দাঁত ফালাই দিম রে ভাই। নয়া লেমুস তো তোরা সুদানের ভাই তোরা জ্বালাই মানুষ করতে বাইরে না পারে। আমার যখন ঘুম আসে তখন তোমার কথা খুব মনে পড়ে। তোমার কাঁধের মধ্যে আমি মাথায় ঘুমাবো একদিন। তুমি মাথা